128 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়টি তুলে ধরেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। তোমাদের মধ্য থেকে এসেছে এমন একজন রাসূল তোমাদের কাছে। লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে। রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভেতর থেকে একজন রাসূল। আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে মারাত্মক কষ্ট অনুভব করেন। হারিসুন আলাইকুম আই হারিসুন আলা হিদায়াতিকুম, তোমাদের হিদায়াতের প্রচন্ড আকাঙ্ক্ষাটা যার ভিতরে কাজ করে। বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি ইমানদারদের জন্য অতিশয় দয়ালু, যার মন প্রাণ জোড়া উম্মার জন্য, ইমানদারদের জন্য ভালোবাসা। উম্মার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরদ, যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা নিয়ে কোরআন মাজিদের সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা দিলেন। আল্লাহ পাক এরপরে বলছেন, হে নবী আপনি বলুন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, যে আমি এত দরদি রাসূল তোমাদেরকে পাঠালাম, এরপরেও যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও, যদি আমার থেকে পৃষ্ঠ প্রদর্শন করো, আমার কথা না মানো, ফাকুল, হে নবী আপনি বলুন, হাসবিয়াল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট যদি বলেন তো? উম্মার উপর খুব দরদি নবী, তার কথা না শুনে কোনো ব্যক্তি যদি ভিন্ন পথে চলে, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। উম্মার উপর রাসূলের ভালোবাসা মাত্রা এতটাই বেশি ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা ইব্রাহিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটা হচ্ছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বি, আয় আমার রব। এ কথাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহকে। আমাদের জাতির পিতা কিয়ামতের দিন আল্লাহর কাছে তার উম্মতের ব্যাপারে একটা সুপারিশনামা পেশ করবেন। আগে বলেন সুবহানাল্লাহ। এর আগে আপনাদেরকে আরেকটা তথ্য বলে দেই, প্রত্যেকটা নবীর জন্য কিয়ামতের দিন আলাদা আলাদা হাউস থাকবে, যে হাউস থেকে তিনি তার উম্মাকে পানি পান করাবেন। আমাদের নবীর জন্য যে হাউস আল্লাহ নির্ধারণ করেছেন, সেই হাউসের নাম হচ্ছে হাউস আল কাউসার। সুবহানাল্লাহ বলেন। এভাবে সমস্ত নবী রাসূলদের জন্য আলাদা হাউস থাকবে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ ভিন্ন ভিন্ন শাফাআতের সুযোগ দেবেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আয় আমার রব, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, দুনিয়ার মধ্যে মানুষের তৈরি করা মূর্তিগুলো আমার উম্মতের বৃহৎ একটা মানুষদেরকে গোমরা বানিয়ে দিয়েছে। মূর্তির সামনে সিজদা করেছে, রব তোমার সামনে ওরা সিজদা করে নাই। এই কাজগুলো করেছে ওরা মূর্তিকে সম্মান করতে গিয়ে। এই মূর্তি পূজারীদের ভিতরেই তো আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছিলে। সুতরাং ফামান তাবিআনি, এই মূর্তি পূজারীদের ভেতর থেকে যারা আমার কথা মান্য করে মূর্তি পূজা ছেড়েছে, যারা শিরিক বর্জন করেছিল, ফাইন্নাহু মিন্নি, তারা তো আমারই অন্তর্ভুক্ত। তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। সুবহানাল্লাহ বলেন। যারা আমার কথা মান্য করেছে, শিরিক মুক্ত জীবন করেছে, তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছে, তাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে ফাইন্নাহু মিন্নি, তারা আমারই দলভুক্ত। কিন্তু আমার সুপারিশ ভিন্ন জায়গায়। ওয়ামান আসানি, যারা আমার কথা মান্য করে নাই, যারা আমার সীমা লঙ্ঘন করেছে, অবাধ্য যারা হয়েছে, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো অতীব দয়ালু। এই আয়াতখানা তেলাওয়াত করার পরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করলেন। আচ্ছা, আপনারা কি মনে করেন এর দ্বারা কি প্রমাণ হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মার উপর মহব্বত ছিল কিনা জোরে বলেন? নিশ্চয়ই ছিল। তা না হলে আল্লাহর কাছে তিনি কথা কেন বলবেন যে আল্লাহ, যারা আমার কথা মান্য করেছে তারা আমার দলভুক্ত, যারা অবাধ্য হয়েছে আল্লাহ তুমি ক্ষমাশীল অতীব দয়ালু। ব্যাস, এর দ্বারা প্রমাণ হয় তিনি তার উম্মাতকে বড় ভালোবাসতেন। ঠিক কিনা জোরে বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা আয়াত সূরাতুল মাইদার একেবারে শেষ প্রান্তে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আয়াতখানা তেলাওয়াত করলেন। যে আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি বলে উম্মতের জন্য দোয়া করবেন সেটা লেখা হয়েছে। নিশ্চয় আপনারা জানেন এই পৃথিবীর যত খ্রিস্টান আছে, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, আর হযরতে মারিয়ামকে যারা তারা মেরি বলে এটা আল্লাহর স্ত্রী মনে করে। তারা মনে করে আল্লাহ একক নয়, ইন্নাল্লাহা সালিসু সালাসা, এটা খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস যে আল্লাহ একাকী পরিপূর্ণতা পায় নাই, বরং ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম এবং আল্লাহ তিনের সমন্বয়ে আল্লাহর সৃষ্টি। জোরে কর নাউযুবিল্লাহ। কোরআনে ইতিহাস বলেছে যে তারা মনে করে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় আল্লাহ হচ্ছে তিনের একাংশ। এই বিশ্বাস তারা স্থাপন করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতার জন্য দাঁড় করায় দিবেন। আল্লাহ পাক বলবেন, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা, তুমি কি তোমার উম্মাকে এই কথা বলেছিলে নাকি যে আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে আর তোমার মাকে ইলাহা রূপে তোমরা গ্রহণ করবে? এই শিক্ষা কি তুমি তোমার উম্মতকে দিয়েছিলে? আপনারা কি মনে করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কি এই শিক্ষা দিয়েছিলেন? আরো জোরে বলুন। না, এই শিক্ষা তিনি দেননি। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কি শিক্ষা দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, আমি আমার উম্মাকে এই শিক্ষা কেন দিতে যাব? قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي به علم قال سبحانك, আমি আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহি মা লাইসা লি বিহাক্কিন, যে কথা বলার হক আমার নাই, যে কথা বলার অধিকার আমার নাই, এমন কথা কি আমার উম্মতকে আমি বলতে পারি নাকি? আর যদি আমি এমন কথা বলেও থাকি, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, তাহলে পৃথিবীর কেউ যদি সেটা নাও জানে আল্লাহ তুমি নিশ্চয়ই সেটা জানতে পারতে। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করছেন যে আল্লাহ, আমি স্বীকার করে নিচ্ছি আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ তারা আমার কাছে সাহায্য চেয়েছে, আমার মার কাছে সাহায্য চেয়েছে। যিশু খ্রিস্টের কাছে তারা এরকম করে নথি স্বীকার করে বসে থাকে না? কথা বলে না কেন আপনারা? খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রুশবিদ্ধ ছবির সামনে গিয়ে সাহায্য প্রার্থনা করে না? গডেস তারা বলে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গড বলে, প্রভু বলে, আল্লাহর পুত্র বলে, ইত্যাদি ইত্যাদি বলে। হে আল্লাহ, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি এই কথা বলেই থাকতাম নিশ্চয়ই তুমি সেটা জানতে। কিন্তু আসলে এই ধরনের কথা আমার তো বলার কোনো রাইট নাই, আমার কোনো হক নাই। মা লাইসা লি বিহাক, আমার তো অধিকারই নাই। এমন নিকৃষ্ট কথা আমি কেমনে বলবো যে আমি আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করবে, আমার মায়ের ইবাদত করবে? এগুলো আমি বলি নাই। নিজের অবস্থান পরিষ্কার করার পরে তিনি কি বলেন শোনেন, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। আল্লাহ তাআলা তা'লামু মা ফি নাফসি, আমার অন্তরের মধ্যে কি বসবাস করছে একমাত্র তুমি ভালো করে জানো। ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা, তোমার অন্তরে কি আছে সেটা আমি জানি না। তোমার ইলমে কি আছে আমার জানা নাই, কিন্তু আমার ইলমে কি আছে আর আমার অন্তরে কি আছে এই খবর তোমার কাছে আছে। তিনি তার সমস্ত
বিষয়গুলো আল্লাহর সামনে পরিষ্কার করবেন। এরপর আল্লাহ পাককে বলবেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ গায়েবের সম্পর্কে নিশ্চয়ই তোমার সব খবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলবেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমি আর আমার উম্মতকে শুধুমাত্র সেটাই বলেছি যেটা তুমি আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলে। সেই নির্দেশ হলো আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ এবং তোমাদের রবের ইবাদত করো। আমি আমার উম্মতকে অন্য কিছু শিখাই দেই না। তিনি আগে নিজের অবস্থানকে পরিষ্কার করার পরে এবার তিনি তো বুঝতে পারবেন যে উম্মত তো বিরাট একটা ভুল করে ফেলেছে, অন্যায় তো একটা করেছে। এরপরে তিনি আল্লাহর কাছে উম্মার জন্য কিভাবে সুপারিশ করবেন দেখেন। আল্লাহকে ডেকে বলবেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা ইন তুআযিবহুম, তুমি যদি আমার উম্মতের গুনাহগার মানুষগুলোকে পাপের কারণে শাস্তি প্রদান করো, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি এদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তুমি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়, ফাইন্নাকা আনতাল আজিজ, তুমি মহা পরাক্রমশালী, আল হাকিম, তুমি প্রজ্ঞাময়। এর মানে হচ্ছে আল্লাহ তুমি যদি আমার এই সমস্ত গুনাহগার উম্মতকে ক্ষমা করো, যদি শাস্তি দাও তো কাকে তুমি শাস্তি দিলে? তোমার বান্দাদেরকে তুমি শাস্তি দিলে। তুমি যদি ক্ষমাও করে দাও তো তুমি এমন মহাপরাক্রমশালী, তোমার কাছে কেউ জবাবদিহিতার জন্য দাঁড় করায় বলবে তুমি ক্ষমা কেন করলে, এই সাহস কি কারো আছে নাকি? আল্লাহু আকবার বলে। আল্লাহ এই শক্তি তো তোমার আছে, তুমি সুপ্রিম পাওয়ারে আছো। ফাইন্নাকা আনতাল আজিজ, তুমি মহাপরাক্রমশালী। তুমি কাকে ক্ষমা করবে, কাকে মুক্ত করবে, কাকে আজাদ করবে, কাকে নাজাত দিবে, সব তোমার নিজের হাতে। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ হয়ে গেল। সূরা ইব্রাহিমের আয়াত দ্বারা প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতকে কেমন ভালোবাসতেন। এবার সূরা মাইদার আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাম উম্মতকে কত ভালোবাসতেন। দুটো আয়াত তেলাওয়াত করার পরে নবী আয়াত দ্বয়ের তেলাওয়াত বন্ধ করলেন, আকাশের দিকে এরকম হাত তুললেন, হাত তুলে বলতে থাকলেন উম্মতি উম্মতি উম্মতি। এভাবে হাতখানা উঁচা করে চোখের পানি ছিল অজরে কান্নায় ভেঙে বললেন। আপনারা এক বাক্যে জবাব দেয়া বলেন নবীজির চোখের পানি কেন, চোখের পানি আর অন্তরে কি বেদনা, সেই খবর আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলুন। সকল কিছু রবের সামনে স্পষ্ট থাকার পরেও আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার দোস্তের কাছে গিয়ে জিজ্ঞেস করো মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করো তো কেন কান্না করে। সুবহানাল্লাহ বলে। যদি এটা জিজ্ঞেস না করা হতো, এই যে আজকে আপনাদের সামনে হাদিস বর্ণনা করছি, উম্মার সামনে এই বক্তব্য স্পষ্ট হতো না যে উম্মার উপর রাসূলের মহব্বতের মাত্রাটা কত গভীরে ছিল, এটা আলোচনায় আসতো না যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন পাঠানো না হতো। ঠিক কিনা বলেন? জিবরাইল আসলেন, এসে বললেন মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন কাঁদেন আল্লাহ জানতে চেয়েছেন, অথচ আল্লাহ সবই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে যা বলার বললেন, উম্মতের মুক্তির ব্যাপারে যত আর্তনাদ আছে, যত তামান্না আছে, কামনা বাসনা আছে, যত প্রকার চাহিদা আছে, দাবি দেওয়া আছে, সব পেশ করলেন। এবার জিবরাইল আল্লাহ পাকের সান্নিধ্যে যখন চলে গেছেন, গিয়া বললেন রব্বুল আলামিন আপনার হাবিব আপনার দোস্ত কান্না করে ব্যক্তিগত কোনো কারণে নয়, উম্মার জন্য কান্দে। আল্লাহ পাক বললেন জিবরাইল যাও আমার দোস্তের কাছে গিয়ে আমার জানায় দাও
কান্নার কোনো প্রয়োজন নাই আমার পক্ষ থেকে। আমার হাবিবের সাথে একটা ওয়াদা থাকলো। ওয়াদাটা কি? ওয়াদা হচ্ছে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও আমার নবী, চোখের পানি মুছে ফেলুন, আপনার কান্নার কোনো প্রয়োজন হবে না। আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের ব্যাপারে অচিরে আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। ওয়ালা নাসুক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কোনো কষ্ট দেব না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো আঘাত আমি আল্লাহ রাখবো না। সমস্ত আঘাতকে আমি দূর করে দেব। কত মহাব্বত নবীজি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মাউত যেদিন আসলেন জান কবজ করার জন্য, একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেই। পৃথিবীর কোনো সাধারণ মানুষের কাছে মালাকুল মাউত সালাম দিয়ে জান কবজের পারমিশন চান না, চাওয়ার কোনো প্রয়োজন মনে করেন না। কারণ হলো আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়ে দিয়েছিলেন আর সময় দিয়ে দিয়েছেন বেঁধে। আল্লাহর হুকুম, ফাইদা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে, একটু আগানো হবে না, পেছানোও হবে না। সে যত বড় পীর বাহাদুর হোক না কেন, মালাকুল মাউত কারো কাছে পারমিশনও চাইবে না। সুবহানাল্লাহ। কিন্তু নবীদের সম্মানে, নবীদেরকে আল্লাহ তাআলা এই সম্মানটা দিয়েছিলেন, তাদের জান কবজ করার সময় মালাকুল মাউত এসে তাদের কাছে পারমিশন চাইতেন। সুবহানাল্লাহ বলেন। সবার কাছ থেকে, সমস্ত নবীদের কাছ থেকে মালাকুল মাউত কি চেয়েছে? যদি বলুন কি চেয়েছে? পারমিশন চেয়েছে যে আমি কি আপনার জান কবজ করতে পারবো কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে পারমিশন নেওয়ার জন্য, জান নিয়ে যাবে। মুসা শুনে এক থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিয়েছে যে বেটা, তুমি আমার জান কবজ করতে আসো, সালাম কালাম নাই বেটা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতরত ছিলেন। মালাকুল মাউত যখন এসেছে তাকে সালাম দেয় না, এমনকি দেয়াল টপকায় ভিতরে ঢুকছে। এই অপরাধে মালাকুল মাউতকে এক থাপ্পড় দিয়ে হযরত মুসা চোখ কানা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরে মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে নালিশ করতেছে, আল্লাহ, পৃথিবীতে কত মানুষের জান কবজ করেছে, আমার সাথে এই আচরণ কেউ করে না। আল্লাহ বলেন, ব্যাপার কি? সে তো মরতে চায় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, সে মরবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, ফাকুল, তুমি তাকে গিয়ে বলো, সে যেন একটা ষাঁড় গরুর উপরে তার হাতটা রাখে। হাত রাখার পরে তার হাতের নিচে গরুর গায়ের যতগুলা পশম পড়বে, এতগুলো বছর নতুন করে সে যদি চায় তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে মালাকুল মাউত বলল, আপনি এক কাজ করেন, আপনি যেহেতু আমাকে মেরেছেন, মরতে চান না, পায় না, তা আপনি একটা গরুর উপরে হাত রাখেন, আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? যা আপনি আল্লাহ বলে দিয়েছেন, আপনার হাতের নিচে যতগুলো পশম করবে, এতগুলো বছর আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দেবেন। মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে সেটা আগে বলেন। তো তারপরে আপনার জান কবজ করা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, এর মানে হচ্ছে আমাকে মরতেই হবে? বলে হ্যাঁ, মরতে হবে। মরতে হবে, এটা আপনার কনফার্ম? মুসা আলাইহিস সালাম বললেন, যদি মরতেই হয়, এত লম্বা সময় নিয়ে লাভ নেই, এত লম্বা হায়াত আমি চাই না। যদি মরেই যেতে হয়, তাহলে একটা কাজ করো, আমার একটাই তামান্না, মসজিদে আকসার পবিত্র সীমানায় আমি রবের সামনে সিজদায় পড়ে থাকবো, ঠিক ওই মুহূর্তে আমার জান কবজ করবে। নবীদের মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূরণ করা হতো। জোরে করে আল্লাহু আকবার। ঠিক সেই কাজটাই করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যেদিন মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, সেখান থেকে আল্লাহ পাকের আরশে গিয়েছিলেন, সেদিন তো সকল নবীদেরকে পেছনে রেখে তিনি নামাজ আদায় করিয়েছেন, ইমামতি করেছিলেন। এই ইতিহাস তো লম্বা, আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে গল্প করার সময় বলেছিলেন
আমি আমার ভাই মুসাকে সেদিন দেখেছি তার কবরে নামাজ আদায় করছে। এবার রাসূল আরেকটু অ্যাডভান্স করে বললেন, আমি যদি এই সময় ওই সময় এই জায়গাটার পাশে থাকতাম আর তোমরা সেখানে থাকতে, আমি তোমাদের হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম এই যে কবরে শুয়ে শুয়ে, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কবরের ভেতরেই আমার ভাই মুসা আল্লাহর ইবাদত করছে। এর মানে হচ্ছে আমি এই ঘটনা দ্বারা আপনাদের কাছে বোঝাতে চেয়েছি, নবীদের শেষ ইচ্ছা পূরণ করা হতো এক নাম্বার, আর নবীদের কাছে মালাকুল মউত পারমিশন চাই। এখন আপনারা বলেন, দুনিয়ার অন্যান্য নবীদের কাছে যদি মালাকুল মউত পারমিশন চায়, আমার আপনার নবীর কাছে পারমিশন চাওয়ার দরকার আছে না নাই? শুধু কি পারমিশন চেয়েছে, পারমিশন ছাড়া ঘরের দরজা থেকে ভিতরে ঢুকে নাই। মালাকুল মউত ঘরের বাহিরে দরজায় দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে মালাকুল মউত বাহিরে দাঁড়ায় আছে, আপনার পারমিশন চাচ্ছে। আল্লাহু আকবার বলে, আপনার অনুমতি চাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তো ঘরের মধ্যে প্রবেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন যেহেতু তার শাফিক বন্ধু ছিলেন, জিবরাইলের সাথে এত বেশি ঘনিষ্ঠতা আল্লাহ রাসূলের হয়ে গিয়েছিল, কারণ 23 বছর নবুয়তের জীবনে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে 24,000 বার। কতবার? এতবার যদি দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, মোহাম্মত কমবে না বাড়বে? কায়া দেখলে মায়া বাড়ে, কায়া দেখলে কি হয়? মায়া বেড়ে যায়। এতবার দেখা সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চোখের ইশারা দিয়ে বোঝাতে চাইলেন মালাকুল মউত পারমিশন চাচ্ছে, কি করলে ভালো হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন, যদি আপনি চান আপনি বিদায় গ্রহণ করতে পারেন, যদি চান তো আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকতেও পারেন। সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে, তবে আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। এ কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করে স্থির থাকলেন, খুব চুপচাপ থাকলেন। চুপচাপ থাকার পরে তিনি খুব পেরেশান বোধ করছিলেন। জিজ্ঞেস করা হলো, আপনার পেরেশানের মূল কারণ কি? তিনি বললেন, আমার পেরেশানের মূল কারণ আমার উম্মত। আমার উম্মতের দায়িত্ব কার কাছে দিয়ে আমি বিদায় হব, এটা আমার পেরেশানি। হে জিবরাইল, তুমি আল্লাহর কাছ থেকে আমাকে এই ফয়সালা দিয়ে দাও, আমার অনুপস্থিতিতে এই উম্মতের দায়িত্ব কার হাতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে মুহূর্তের পারমিশন নিয়ে আসলেন। আল্লাহ পাক জানায় যে আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো বিষয় নাই। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের যে অংশের লোকেরা আপনার আদর্শকে মান্য করে চলবে, এতদিন পর্যন্ত যাদের দেখভালের দায়িত্ব আপনি গ্রহণ করেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত অংশের মানুষগুলোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করে নিলাম। উম্মতের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল উঁচা করে বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। তিনবার বললেন, আমি আমার সেই মহান বন্ধুর সাথেই মিলিত হতে চাই, আমি আমার মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই, আমি আমার মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে উম্মার জন্য পেরেশান ছিলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও পেরেশান। কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহর নবীকে হাসরের ময়দানে ওঠানো হবে জমিন থেকে, এবং আল্লাহর নবীকে কেন্দ্র করে গোটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, সমস্ত মানুষগুলোকে গর্তের ভিতর থেকে আল্লাহ পাক উপরে উঠাই নিয়ে আসবেন। মানুষগুলো হাসরের ময়দানে এত পেরেশান, এত অস্থির সেদিন কি হয়ে যাবে, মানুষগুলা পাগল করা হয়ে দৌড়ে থাকবেন যে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যাবে। রবের সামনে কেউ কথা বলে না, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলছে। মানুষগুলা দৌড়িয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও আদম, আপনি আমাদের পিতা, ইশফা আলী যুররিয়াতি, আপনি আপনার সন্তানদের জন্য আল্লাহর দরবারে আজকে একটু সুপারিশ করুন।
আদম আলাইহিস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, আমার দ্বারা এটা সম্ভব নয়। তবে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করি, তোমরা আমার কাছে যেহেতু এসছো, তোমরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাও, তিনি হয়তো কিছু একটা করতে পারবেন। সমস্ত মানুষগুলা দৌড়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, বরং তোমরা এক কাজ করো, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, তিনি আমাদের জাতির পিতা হন। তিনি কি হন যদি বলেন তো? সবাই বলেন না, তিনি কি হন? তাকে বলা হবে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। তিনি বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, বরং তোমরা নবী মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও, তিনি আল্লাহ পাকের বড় পেয়ারা নবী, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সরাসরি তার সাথে কথা বলেছেন, তার কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরের ময়দানে মানুষগুলো একদিকে ঝুঁকে যাবে, তার কাছে যখন প্রস্তাবনা পেশ করা হবে তিনি বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, বরং তোমাদেরকে আমি আরেকজন নবীর সাজেস্ট করি, যিনি হচ্ছে ঈসা রূহুল্লাহ, তোমরা তার কাছে যাও। এলাকার মানুষ হাসরের ময়দানে সবগুলো মানুষ একদিকে ঝুঁকবে, ও আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহ পাকের খুব পেয়ারা নবী, আল্লাহ তাআলা পিতার ঔরস ছাড়াই আল্লাহর রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন, আপনি বড় দামি নবী আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, আমার নিজের কি হবে সেটা আমি জানি না। খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আমাকে, আমার মাকে রব বানায় বসেছিল, আজকে আল্লাহর সাথে আমার কি মুআমালা হয় এটা নিয়ে আমি বড় পেরেশানে আছি, বরং তোমাদেরকে আমি এমন একজন ব্যক্তির সন্ধান দেই, তিনি এর একমাত্র উপযুক্ত, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, দুনিয়া আখিরাতের বাদশাহ, আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ তোমরা হয়ে যাও। হাসরের ময়দানে মানুষগুলো সব দৌড়ে সর্বশেষ আমার আপনার নবীর কাছে আসবেন, বলবেন ইশফা আলানা, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর দোস্ত, আপনার কথা নিশ্চয় আল্লাহ শুনবেন। একথা বলার পরে রাসূল বলবেন আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি এর হকদার, আমি এর উপযুক্ত, নিশ্চয় আমার রবের সামনে আমি এর হক রাখি, আমি কথা বলবো রবের সামনে। তিনি শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা, দুই ধরনের সুপারিশ আল্লাহর কাছে তিনি পেশ করবেন। প্রথমত সুপারিশ হবে বিচার কার্য শুরু হওয়ার জন্য, সুবহানাল্লাহ, আর হুজুর বলেন আল্লাহু আকবার। বিচার কার্য যখন শুরু হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে কেঁদে এত বেশি কান্না করবেন আর এত বেশি প্রশংসা করবেন। কোন বাক্যে প্রশংসা করবেন রাসূল বলেন লা আকদিরু আলাইহি, ওই শব্দগুলো এখন আমি বলতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরে সেই শব্দগুলো ঢেলে দিবেন, আমি সেই নতুন নতুন শব্দে আমার রবের প্রশংসা করব। একটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেবেন, আমাকে বলবেন ইরফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, আপনি মাথা উঁচা করুন, ওয়াকুল ইউসমা, আপনি আজকে বলবেন, আপনার কথা আজকে শোনা হবে, ওয়াসাল তুতা, আজকে আপনি চাবেন আপনাকে দেওয়া হবে, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পাক চারটা অপশন কথা বলুন, মাথা উঠান, আপনি বলুন, শোনা হবে, আপনি আজকে কথা বলেন, শোনা হবে, আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে, আপনি আজকে যা চান দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। প্রথম সুপারিশ হবে শাফাআতে কুবরা, বিচার কার্য শুরু হওয়ার জন্য। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, মানুষের চিন্তা পেরেশানির কোনো শেষ থাকবে না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলকে একটা অফার দেওয়া হবে, সেই অফারটা হচ্ছে মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমান, জান্নাতের আইমান নামক দরজা দিয়ে, জান্নাতের ডান পাশ থেকে একটা দরজা আছে, এই দরজা দিয়ে আপনি আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে জান্নাতে প্রবেশ করান যাদের আমলের কোনো হিসাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদের থাকার দরকার আছে না?
আচ্ছা ধরেন যদি হিসাব শুরু হয়, বাঁচার কোনো উপায় আছে? শুধু কি আপনাদের উপায় আছে? উপায় নাই। খতিব সাহেবের কোনো উপায় নিশ্চয় আছে নাকি? পৃথিবীর কারো কোনো উপায় নেই। জোরে বলেন ঠিক কিনা বলেন? দুনিয়ার সামান্য বিচার শুরু হলে যদি সঠিক বিচার হয়, মানুষ ধরা খেয়ে যায়, ঠিক না ভাই? আর আল্লাহর বিচার, যিনি আলিমুন বিযাতি সুদূর, যিনি ভিতরেও খবর রাখেন। মানুষ তো বিচার করে শুধু বাহ্যিক দৃশ্য দেখে, ঠিক না ভাই? আর এখানে আল্লাহ ভিতরের খবর রাখেন, বাহিরের খবর রাখেন। তিনি যদি আমার হিসাব শুরু করেন, আমার কি মুক্তির কোনো পথ থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ পাক যেন সেদিন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা আমাদের জন্য করে দেন। জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরাট একটা অংশের মানুষদেরকে বিনা হিসেবে নিজ হাতে জান্নাতের মধ্যে ঢোকাবেন। যে দরজা দিয়ে ঢোকাবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই দরজার চৌকাঠ, এর প্রশস্ততা, এর ব্যাপ্তি, এর বিশালতা এত বেশি, একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ে কারো টাচ লাগবে না। বিরাট এই প্রশস্ত জান্নাতের মধ্যে আল্লাহ পাক অসংখ্য মানুষকে ঢোকাবেন। কিন্তু এত মানুষকে জান্নাতে ঢোকাবার পরে নবী সিজদায় পড়ে কান্না করতেছে। এত মানুষকে জান্নাতে ঢুকায় দেওয়ার পরে নবী সিজদায় পড়ে কান্না করছেন আর প্রশংসা করছেন আল্লাহ পাকের। আল্লাহ পাক বলবেন, হাবিব কেন কান্না করেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলুন আজকে কি বলার, আপনার তো আজকে বলবেন, আপনার কথা শোনা হবে। ওয়াসাল, তো আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। আল্লাহ নবী মাথা উঠাবেন, উঠিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের বৃহৎ একটা অংশের মানুষকে আমি দেখতে পাচ্ছি জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরের মধ্যে বুটের দানা পরিমাণ ঈমান আছে। বুট চিনেন না? বুট। জব চিনেন? জব। গম চিনেন? গম। এই যে গমের দানা, যেটা গম, গমের যে বীজ, গম, এই গমের দানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, বুট পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, আখরিজিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি জাহান্নাম থেকে এদেরকে বের করে দেন। এদেরকে আমি জাহান্নামে রাখবো। সুপারিশ যেহেতু করেছেন, এগুলো বের করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বাছাই করে জাহান্নাম থেকে বিরাট একটা অংশের মানুষকে বের করে নিয়ে আসবেন। এতেও নবীজি শান্ত হবেন না, আবার সিজদায় পড়বেন। সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক বলবেন, ও মুহাম্মদ আবার কেন কান্দেন? মাথা উঠান। একই বাক্যে বলা হবে। মাথা উঠাবেন, বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের অসংখ্য মানুষ এখনো জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ পাক বলবেন, তাহলে এক কাজ করেন, যাদের অন্তরে আদনা শাইরাতিন, যাদের অন্তরে বুটের দানার চেয়ে কম, জবের দানার চাইতে কম যাদের ঈমান আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। আবার অনেক মানুষদেরকে জাহান্নাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে নিয়ে আসবেন দ্বিতীয়বার। তৃতীয়বার আবার কাঁদবেন, আবার সিজদায় পড়ে যখন কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ পাক বলবেন, হাবিব এখন কেন কান্দেন? নবীজি একই কথা বলবেন, উম্মতের জন্য কান্দি। উম্মতের বিরাট একটা অংশের মানুষ এখনো জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব যাদের অন্তরে আদনা মিন শাইর, একেবারে বুটের দানার চাইতে কম, তার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে, এমন একজন মানুষকেও জাহান্নামে রাখা হবে না। সবগুলোকে বাছাই করে আপনি জান্নাতে নিয়ে যান। তৃতীয় মর্তবা চান্স পেয়ে গেলেন। তৃতীয়বার উম্মতের জন্য কাঁদলেন। এতগুলো মানুষদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়ার পরে নবীজি শান্ত হন না। এবার চতুর্থবার আবার সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। এত কাঁদা কাটবেন, চিন্তা ভাবনা করে দেখেন, এটাই নবীজির জন্য লাস্ট চান্স। এরপর আর সুযোগ নাই। যতবার তিনি সুযোগ পেয়েছেন শুধু উম্মতের কথাই বলেছেন, একবার ছেলের কথাও বলেন নাই, মেয়ের কথাও বললেন না, স্ত্রীর কথাও বললেন না। যে খাদিজাকে এত ভালোবাসতেন, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার জন্য আল্লাহকে বলেছেন, রব্বুল আলামিন
দুনিয়া থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি, কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। সেই খাদিজার জন্য কিচ্ছু চাইলেন না, স্ত্রী সন্তান হাসান হুসাইন পরিবার পরিজন আহলে বাইত কারোর জন্য কিচ্ছু চান না। চতুর্থবারে মাথা উঁচা করেছেন। এখন আপনারা বলেন তো সেই পরিবারের জন্য কিছু চাওয়ার দরকার আছে না নাই? যদি বলুন আছে না নাই? কিন্তু না, তিনি তাও চাইলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যে বললেন কোরআনে, তোমাদের ভেতর থেকে এমন একজন রাসূল এসেছে হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য ঈমানের জন্য এতটা লালায়িত, তোমাদের কষ্টে যিনি মারাত্মক কষ্ট অনুভব করেন, তোমাদের প্রতি পরম দয়ালু। এর বাস্তব নমুনা হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখাবেন। চতুর্থবারে আল্লাহ পাক তাকে বলবেন, এখন কি আর আবদার আছে বলেন? কি আবদার আছে? আদনা ইমানদার ব্যক্তিদেরকে বাছাই করে আপনি জান্নাতে নিয়ে গেছেন, আর কি বাকি আছে? হুজুর বলবেন, আল্লাহ এই শেষ আবদার, এরপরে আমার কোনো আবদার নেই। এমন একটা আবদার করে বসবেন, আগে করা আল্লাহু আকবার। এই জন্য এই কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। খরগোশের মতো কানটা একদম টান টান করে খাড়া করে রাখেন। শেষ আবদার কয় নাম্বার আবদার? এটা 4 নাম্বার আবদার, চতুর্থ নাম্বার আবদার, শেষ আবদার। আল্লাহর কাছে কেমন আবদার করবেন যে এরপর আর আবদার থাকে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, এই আমার সর্বশেষ আবদার। গোটা জীবনে যারা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ঈমানের সাথে, ঈমান কতটুকু আছে আর কতটুকু গেছে, কি পরিমাণ ছিল আর কি পরিমাণ ছিল না দেখার কোনো দরকার নাই। গোটা জীবনে হায়াতে জিন্দেগির শুধুমাত্র কেবলমাত্র একবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আপনি আমাকে সুযোগ দেন এমন মানুষগুলোকে বাছাই করে করে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাই। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব থামুন, এবার আপনি আপনার দৌড়াত তো এই পর্যন্ত শেষ, তবে আপনার আবদার আমি রক্ষা করব। আপনার সাথে আমার ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়ব। ওয়ালা নাসুউকা ফি উম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো কষ্ট আমি আল্লাহ পাক রাখবো না। আপনি আপনার উম্মার উপর যত দয়া ছিল মায়া ছিল সব আপনি বাস্তবায়ন করেছেন। এবার আমি রবের মহব্বত আর ভালোবাসার বাস্তবায়ন করতে দিন। ওয়া ইজ্জাতি ওয়া জিবরিয়াই ওয়া কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার মালাক, আমার ক্ষমতার কসম, আমার সম্মানের কসম, আমার শক্তি সাম্রাজ্যের কসম করে আমি আল্লাহ বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা গোটা জীবনে একটা বার শুধু স্বীকার করে নিয়ে চার জবান দিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একজন মানুষকে আমি আল্লাহ জাহান্নামে রাখবো না। আমি নিজ হাতে বাছাই করে সবগুলা মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেব। উম্মার উপরে যেমন দরদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে শত সহস্র গুণে মুহাব্বত বান্দার প্রতি তার রবের। চিল্লা এখন আল্লাহু আকবার। আফসোস, মানুষ সেই পরম বন্ধু আল্লাহকেই ভুলে থাকে, সে রাসূলকেই ভুলে থাকে। মনে রাখবেন, এই পৃথিবীতে যাদের সাথে আপনি মুহাব্বত রাখবেন, কিয়ামতে তাদের সাথে আপনার হাসর নসিব হবে। আপনাকে ছোট্ট একটা কথা বলি, কথা আমি লম্বা করবো না, সময় একেবারেই স্বল্প। এই কথা বলে আমি বক্তৃতা শেষ করছি ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সাধারণ মুসল্লিদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, যারা আল্লাহর খুব আবেদ, ইবাদত বন্দেগী যারা করে তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। কিন্তু ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে তুমি দাঁড়াও। আলেমকে আল্লাহ বলবেন না তুমি জান্নাতে যাও, আলেমকে আল্লাহ পাক বলবেন কিফ, দাঁড়া বেটা, তোরে আলেম বানিয়েছিলাম কি সুরের মতো একাকে বেহেশতে যাওয়ার জন্য? সুবহানাল্লাহ। তোকে আলেম বানিয়েছিলাম কি স্বার্থপর হওয়ার জন্য? না, তোকে আমি আলেম বানিয়েছিলাম বিরাট বড় জিম্মাদারি দিয়ে। ইশফা লিন্নাস, মানুষের জন্য আজকে সুপারিশ করতই। আজকে তোকে সুযোগ দেওয়া হবে। ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছে, আলেমদের সুপারিশকৃত
শিক্ষিত ব্যক্তিদের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্যও যদি হয়, যাদের জন্য আলেম সুপারিশ করবেন সবগুলাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য আলেমকে আল্লাহ পাক এত সম্মানিত করবেন হাসরের ময়দানে। আর শহীদদেরকে বলা হবে ওয়ায়ুকালু শাহীদ, শহীদকে বলা হবে কিয়ামতের দিন ইশফা লি ৭০, তুমি ৭০ জনের জন্য সুপারিশ করো। সুবহানাল্লাহ। শহীদরা কতজনের জন্য সুপারিশ করবেন? ৭০ জনের জন্য। নবীরা তো করবেন গোটা উম্মার জন্য, আর আলেমরা করবে অসংখ্য মানুষের জন্য। সুতরাং নবীদের সাথে সম্পর্ক রাখতে হবে, হকপন্থী আলেমদের সাথে মহব্বত রাখতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে শত্রু বানানো যাবে না। আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া, জঙ্গিবাদ বলে গালি দেওয়া যাবে না। বিগত 16 বছরে জঙ্গি নাটক অনেক হয়েছে। সেই নাটকের মূল রচয়িতা ছিল প্রথম আলো, আর সেই নাটকের ভিলেন ছিল স্বয়ং স্বৈরাচারী নিজেই, মাস্টার মাইন্ড, ঠিক কিনা? জঙ্গিবাদ মৌলবাদ বলে কত আলেমকে তারা হত্যা করেছে, কত আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, কত আলেমদেরকে বাড়িঘর তাড়া করেছে, বাড়িঘর ছাড়া করেছে। কিন্তু গোটা জাতি স্বীকার করে নিয়েছে আলেমরা জঙ্গিবাদ নয়, আলেমরা সন্ত্রাসবাদ করে না, আলেমরা উস্কানিমূলক কথাবার্তা বলে না, আলেমরা শান্তির কথা বলে। এই জন্য আলেমদেরকে লোকেরা ফুলের মালা দিয়ে বরণ করে, আর ওদেরকে জুতার মালা দিয়ে বরণ করে। এই জন্য সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ তকমা দিয়ে গান গেয়েছে, পাবলিককে খাওয়াতে পারে নাই। মিডিয়া যে প্রচার করেছে, পাবলিককে খাওয়াতে পারে নাই। জঙ্গিবাদ হিসেবে আলেমরা নিষিদ্ধের তালিকায় পড়ে নাই, কিন্তু যারা আলেমদেরকে জঙ্গি বলে নাটক সাজিয়েছে, প্রমাণিত সত্যের দ্বার প্রান্তে এসে গোটা জাতির সামনে সত্যকে স্বীকার করে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আপনাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা থাকলো, আর জঙ্গি নাটক এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না। বিগত জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন। নিজেরা সন্ত্রাসবাদ করে, অস্ত্রবাদ করে, মারামারি করে, কাটাকাটি করে, খুনাখুনি করে, মানুষ হত্যা করে আলেমদেরকে আপনারা জঙ্গিবাদ মৌলবাদ তকমা দিয়েছিলেন। আল্লাহ তাআলা জিল্লতির মালা আপনাদের গলায় উঠিয়ে দিয়েছেন। আপনাদের হেদায়েত কামনা করি। আর আগামীর ভবিষ্যতে যারা আলেমদেরকে এই ধরনের জঙ্গিবাদ মৌলবাদের তকমা দিতে চান, তাদেরকে হুঁশিয়ার মানে উচ্চারণ করে বলে দিতে চাই, জঙ্গিবাদের তকমা দিয়ে মানুষের সামনে যারা হিরো হতে চেয়েছিল, আল্লাহ পাক ওদেরকে জিরো বানিয়ে দিয়েছে। আর আলেমদেরকে জিরো বানাতে চেয়েছে, আল্লাহ পাক আলেমদেরকে হিরো বানিয়ে দিয়েছে। আর যারা হিরো হতে চেয়েছিল, এদেরকে জুতার মালা পরিয়ে দেশ থেকে আল্লাহ পাক বের করে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া পথ এবং পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক আমাদেরকে দান করেন। আলেমদেরকে আল্লাহ পাক মহব্বত করার তৌফিক দান করেন। আর আপনারা সকলেই নিয়ত করেন যে ওরা তো আলেমদেরকে জঙ্গিবাদ বলে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থেকে একটা করে আলেম পয়দা হবে ইনশাআল্লাহ। বলে আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই। মুনাফিক আলেম নয়, আমরা সাহসী আলেম বানাতে চাই। কথা বলেন? যদি এই দেশের আলেমরা জীবনের পরোয়া না করে হক কথা ময়দানে বাঘের বাচ্চার মতো বলতে পারে, মুনাফিকের সাহস হবে না মুসলমানের দেশে থেকে ইসলামের ক্ষতি করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে 30 পারা কোরআনের হাফেজ উপহার দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সন্তানদেরকে কোরআনে কারীমের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসা মসজিদগুলোকে কবুল করেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি শুনে